আসসালামু আলাইকুম। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের কয়েকটি আমরা বাক্য চেঞ্জ করার চেষ্টা করব। তো এই প্রশ্নগুলো কিন্তু সবগুলোই নিবন্ধনের রিটেন হাই স্কুলের রিটেনের ইংরেজি সহকারী শিক্ষকের জন্য এসেছিল। তো 1 নম্বর প্রশ্নটা হলো, ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল ফেইল। এটিকে সিম্পল করতে বলছে। তার আগে আমাদেরকে জানতে হবে যে এই বাক্যটি আসলে কোন সেন্টেন্সে আছে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। যেহেতু সিম্পল চেয়েছে, নিশ্চয়ই সিম্পলে নেই, কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে আছে। সো আমি আমার শুরুর দিকের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্য চিনতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ উইল ফেইল, এটা একটা ক্লজ, এবং ইফ ইউ ডু নট রিড মোর, এটি আর একটা ক্লজ। তো এখানে দুইটা ক্লজ রয়েছে কিন্তু, আর ইউ উইল ফেল এটি স্বাধীন ক্লজ। তো স্বাধীন ক্লজ সম্পর্কে আমার কিন্তু একটা খুব সুন্দর ভিডিও রয়েছে এই আইডিতেই, আপনারা চাইলে ক্লজের ওই ভিডিওটি দেখে আসতে পারেন। সো যেহেতু এখানে ইউ উইল ফেল এটা একটা স্বাধীন ক্লজ, আর ইফ ইউ ডু নট রিড মোর এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটিকে সিম্পল করার সময় কি করতে হবে জানেন? এটিকে প্রথমত হলো ইফের একটা রুল আছে, ইফ প্লাস নেগেটিভ যদি থাকে এটিকে সিম্পল করার সময় উইদাউট প্লাস জিরান বসাইতে হয়। আর যে প্রিন্সিপাল যে ক্লজটা রয়েছে সেটিকে একদম সরাসরি সেই ক্লজটি বসিয়ে দিলে চলবে, কোনো অসুবিধা নেই। তো এখন ইফ প্লাস যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, এটু সাবঅর্ডিনেট ক্লজটি আমরা কি রুল বলতেছে, তো উইদাউট প্লাস জিরান্ড। তাহলে উইদাউট জিরান্ড কার সাথে বসবে? মূল ভার্বের সাথে। এই মূল ভার্ব এখানে কিন্তু ডু, তাহলে মূল ভার্ব কিন্তু এখানে রিড, ডু সাহায্যকারী ভার্ব। তাহলে উইদাউট রিডিং মোর, রিড হলো মূল ভার্ব, এর সাথে আইএনজি করে দিয়ে জিরান বানিয়ে দিলাম। উইদাউট রিডিং মোর কমা ইউ উইল ফেল, ইউ উইল ফেল, শেষ। এটা এখানে আমরা উইদাউট প্লাস জিরান করে দেওয়ার কারণে কি হলো জানেন? যে ইফ ইউ ডু নট রিড মোর এটি কিন্তু একটি ক্লজ ছিল, সাবঅর্ডিনেট ক্লজ ছিল। আর সিম্পল সেন্টেন্সের শর্ত কিন্তু একটা মাত্র ক্লজ থাকবে, সেটা প্রিন্সিপাল ক্লজ। তো পরের অংশটি ইউ উইল ফেল এটি একটি প্রিন্সিপাল ক্লজ। আর সামনের যে ক্লজটা ছিল ইফ ইউ ডু নট রিড মোর, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এই উইদাউট প্লাস জিরান করে দেওয়ার কারণে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তার মর্যাদাটাকে ক্ষুণ্ণ করলাম, অর্থাৎ এটিকে উইদাউট প্লাস জিরান বসিয়ে দিয়ে এটিকে একটি আমরা ফ্রেজ বানাইলাম। ফ্রেজের মধ্যে কি থাকে না? এই সাবজেক্টটা থাকবে না এবং এই ফাইনাইট ভার্বটা থাকতেছে না। রিডিং কিন্তু, অর্থাৎ জিরান কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। সামনে উইদাউট চলে আসলো, তার মানে সামনের এই যে উইদাউট রিডিং মোর এই অংশটি কিন্তু কোনো ক্লজ নয়, এটা অতিরিক্ত অংশ, অর্থাৎ ফ্রেজ। ইউ উইল ফেল, এই ইউ উইল ফেল এটা হলো একটা ক্লজ। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা জানি একটি মাত্র ক্লজ থাকে, আর সেই ক্লজটি কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকে। এই প্রিন্সিপাল ক্লজ, তার সামনে কিন্তু ফ্রেজ বসতে পারে, অসুবিধা নেই। এর পরের বাক্যটি দেখুন, যে বিং টায়ার্ড আই ওয়েন্ট টু স্লিপ। এটি, এই যে বিং টায়ার্ড আছে না, এটি কিন্তু একটা ফ্রেজ। আই ওয়েন্ট টু স্লিপ এটি একটি ক্লজ। ক্লজ হওয়ার শর্ত কি? এখানে সাবজেক্ট রয়েছে, এখানে ফাইনাইট ভার্ব রয়েছে। হ্যাঁ, তাহলে বিং টায়ার্ড এটি ফ্রেজ কেন হলো? এই যে বিং এর এখানে এই অংশটাতে কিন্তু কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, এই জন্য এটি কিন্তু একগুচ্ছ শব্দ এবং ওটি একটি ফ্রেজ। তাহলে আই বিং টায়ার্ড, টায়ার্ড হওয়ায়, অসুস্থ মানে ক্লান্ত হওয়ায় বা ক্লান্ত থাকার কারণে আই ওয়েন্ট টু স্লিপ আমি ঘুমোতে গিয়েছিলাম। এটিকে কমপ্লেক্স করতে বলছে। তাহলে কমপ্লেক্স করার সময় কি করতে হবে? দুইটা ক্লজ লাগবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো মাথায় রাখবেন, আমাদের যেহেতু এখানে একটা প্রিন্সিপাল ক্লজ রয়ে গেছে, সো আমরা এই প্রিন্সিপাল ক্লজ যেহেতু আমাদের একটা লাগবে, কমপ্লেক্স সেন্টেন্সেও লাগবে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের এই প্রিন্সিপাল ক্লজটাকে রেখে দেব। সামনের যে ক্লজটা মানে ফ্রেজটা রয়েছে বিং টায়ার্ড, ওই ফ্রেজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বানানোর চেষ্টা করব। তো দেখুন, বিংটা মানে টায়ার্ড থাকার কারণে আমি ঘুমোতে গিয়েছিলাম। তাহলে এটাকে আমরা কমপ্লেক্সে যদি ভাবি তাহলে কি হবে? যেহেতু আমি টায়ার্ড ছিলাম সেহেতু আমি ঘুমোতে গিয়েছিলাম, তাহলে এই বিংটা চলে উঠে যাবে। তাহলে এস মানে যেহেতু আই ওয়াজ টায়ার্ড, এখানে ওয়াজ কেন আসলো? এই যে
প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই এইখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা বানাবো, এই সাবঅর্ডিনেট ক্লজটা কোথা থেকে টেন্স নেবে, এই প্রিন্সিপাল ক্লজ থেকে এই টেন্সটা গ্রহণ করবে। তাহলে যেহেতু আই ওয়াজ টায়ার্ড, আমি টায়ার্ড ছিলাম, আই ওয়েন্ট টু স্লিপ, আই ওয়েন্ট টু স্লিপ, ওটি প্রিন্সিপাল ক্লজ থেকে গেল। এই সামনে এটুকু আমরা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসলাম। তাহলে এটির নাম সাবঅর্ডিনেট ক্লজ কেন হলো? কারণ এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও এটি কিন্তু পরবর্তী ক্লজটার সাহায্য ছাড়া নিজের অর্থ দিতে পারবে না। কিভাবে দেখুন, যেহেতু আমি টায়ার্ড ছিলাম, এই অংশটুকু দিয়ে কিন্তু মনের ভাব বা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে পূরণ হচ্ছে না। এই পরের অংশটুকু যদি না থাকে, এই অংশটুকু নিজের অংশ নিজের অর্থ নিজে দিতে পারছে না। এই জন্যই ওর পরিচয় হলো সাবঅর্ডিনেট ক্লজ। সো আবার ক্লজের মধ্যে যে গুণগুলো থাকা দরকার, সাবজেক্ট থাকা দরকার, ফাইনাইট ভার্ব থাকা দরকার, কমপক্ষে দুইটা কোয়ালিটি এগুলো কিন্তু রয়েছে। সো এই বাক্যটি এখন আমাদের এই অংশটুকু কমপ্লেক্স হয়ে গেল। তাহলে অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই ওয়েন্ট টু স্লিপ, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। পরের সেন্টেন্সটা দেখুন, দ্য লাঞ্চ বিং ওভার দ্য গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে। মাথায় রাখবেন, দ্য লাঞ্চ বিং ওভার, এই দ্য লাঞ্চ বিং ওভার এই অংশটা কিন্তু কোনো ক্লজ নয়, এটিও কিন্তু একটি ফ্রেজ। এখানে দ্য লাঞ্চ সাবজেক্ট রয়েছে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। শুধুমাত্র সাবজেক্ট কখনো আপনার ক্লজ হতে পারে না। ক্লজ হওয়ার যে শর্ত রয়েছে আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, কিন্তু আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তা এখানে দ্য লাঞ্চ বিং ওভার দ্য গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে, এইখানে দ্য গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে এটি কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আর আমাদের কমপ্লেক্স করতে বলছে, তাহলে কমপ্লেক্সে কি লাগে? একটা প্রিন্সিপাল ক্লজ লাগে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগে। তা আমাদের প্রিন্সিপাল ক্লজটা রয়ে গেছে, ওটাকে আমরা হাত দেবো না, টাচ করবো না, ওটাকে ওইভাবে বসিয়ে দেবো। তাহলে সামনের যে আমাদের ফ্রেজটা আছে সেটিকে আমরা ক্লজে রূপদান করব। কিভাবে করব? দ্য লাঞ্চ বিং ওভার, লাঞ্চটা ওভার হওয়ার কারণে, লাঞ্চটা ওভার হওয়ায় গেস্টরা, অতিথিরা চলে গিয়েছিল। তাহলে কি বলা যেতে পারে এখানে? যখন লাঞ্চটা শেষ হয়ে গিয়েছিল তখন অতিথি চলে গিয়েছিল। তাহলে যখনের ইংরেজি কি? ওয়েন। দ্য লাঞ্চ, পরে এই যে সাবঅর্ডিনেট ক্লজটাকে যেখানে আমরা বানাবো, ফ্রেজটাকে ক্লজ বানাবো, এখানে টেন্স তো লাগবে। কোথাকার টেন্স নেবে? এই যে এই অংশটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, এই সামনের অংশটাও পাস্ট ইনডেফিনিট টেন্স নেবে। তাহলে চলুন আগে আমরা লিখি। তাহলে হোয়েন দ্য লাঞ্চ, যখন দ্য লাঞ্চ ওয়াজ ওভার, যখন লাঞ্চটা ওভার হয়ে গিয়েছিল, তারপর পুরো ক্লজটা বসিয়ে দেন। দ্য গেস্টস, গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে, দ্য গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে, অতিথিরা চলে গিয়েছিল। এই যে এটি কিন্তু এখন আর ফ্রেজ নেই, এটি ক্লজ হয়ে গেছে। এই যে হোয়েন দ্য গেস্টস, হোয়েন দ্য লাঞ্চ ওয়াজ ওভার, এই যে দ্য লাঞ্চ সাবজেক্ট, এই যে ওয়াজটা কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ, তারপরেও কিন্তু এখানে সাবজেক্টও থাকা লাগবে, ফাইনাইট ভার্বও থাকা লাগবে। কিন্তু এটি আর এই প্রিন্সিপাল ক্লজের মধ্যে পার্থক্যটা কোথায়? এই প্রিন্সিপাল ক্লজটা পরিপূর্ণভাবে নিজের অর্থ নিজেই দিতে পারে। সাবঅর্ডিনেট ক্লজটা যদি নাও থাকে, এই প্রিন্সিপাল ক্লজটা নিজের অর্থ নিজেই দেবে। কিন্তু এখানকার এই প্রিন্সিপাল ক্লজটা যদি কোনোভাবে না থাকে, সামনের সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু পরিপূর্ণভাবে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে পারবে না। যেমন যখন লাঞ্চটা শেষ হয়েছিল তখন কি? তখন অতিথি চলে গিয়েছিল, নাকি তখন অতিথি এসেছিল, তখন আমি ঘুমোতে গিয়েছিলাম, কি করছিলাম? কিছু অর্থ হচ্ছে না। অর্থাৎ পরের এই অংশটুকু ছাড়া সামনের ক্লজটি পরিপূর্ণভাবে অর্থ দিতে পারবে না বলেই ওই ক্লজটিকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর 4 নম্বর বাক্যটা দেখুন, প্র্যাকটিস 2 টাইমস অ্যান্ড ইউ উইল বি আ গুড সিঙ্গার। প্র্যাকটিস 2 টাইমস, 2 বার প্র্যাকটিস করো, 2 বার প্র্যাকটিস করো এবং ইউ উইল বি আ গুড সিঙ্গার, তুমি একজন গুড সিঙ্গার হয়ে যাও। এই বাক্যটিকে সিম্পল করতে বলছে। আছে কিসে? আছে কিন্তু কমপ্লেক্সে, সরি কম্পাউন্ড সেন্টেন্সে। প্র্যাকটিস 2 টাইমস, অর্থাৎ প্র্যাকটিস 2 টাইমস মানে কি? এখানে কিন্তু একটা ইউ সামনে আছে, ইউ প্র্যাকটিস 2 টাইমস, তুমি 2 বার প্র্যাকটিস করো, ট্রাই করো। এবং ইউ উইল বি আ গুড সিঙ্গার, এই যে ইউ উইল বি, অর্থাৎ ইউ হলো সাবজেক্ট, উইল বি হলো ফাইনাইট ভার্ব, এই গুড সিঙ্গার হলো অবজেক্ট।
তাহলে এটি, আর এখানে ইউ হলো সাবজেক্ট, এখানকার ইউ সাইলেন্ট অবস্থায় আছে, উজ্জ্ব আছে, আর এই যে প্র্যাকটিস হলো ভার্ব, 2 টাইমস হলো ওটা আমাদের অ্যাডভার্ব অতিরিক্ত, যাই হোক না কেন। তো এখানে দুইটা ক্লজ আছে, সামনে একটা ক্লজ, এখানে আর একটা ক্লজ, এন্ড দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে। এটাকে কি করতে হবে? সিম্পল করতে হবে। আর আমরা কি জানি, সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ থাকবে? একটা ক্লজ থাকবে। তার মানে এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে একটাকে যে কোনো উপায় আউট করে দিতে হবে, একটাকে রাখতে হবে। কিভাবে? চলুন আমরা দেখা যাক। তো এখন প্র্যাকটিস 2 টাইমস এন্ড ইউ উইল বি আ গুড সিঙ্গার, এখানে আমরা সহজে করতে পারবো, বাই প্লাস জিরান করে দিতে হবে কিন্তু। তাহলে বাই প্র্যাকটিসিং 2 টাইম, এটা সিইউ দিতে পারেন, প্র্যাকটিসিং 2 টাইমস, বাই প্র্যাকটিসিং 2 টাইমস। এখানে বাই প্র্যাকটিসিং 2 টাইমস, এখানে কিন্তু এটা কিন্তু জিরান, মানে এটা জিরান করে দিলাম। বাই মানে মাধ্যমে, 2 বার প্র্যাকটিস করার মাধ্যমে ইউ উইল বি আ গুড সিঙ্গার, ইউ উইল বি এ গুড সিঙ্গার, ইউ উইল বি এ গুড সিঙ্গার। আমি একটু হিজিবিজি করে লিখলাম, বুঝতে পারছি না লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখতে না পেয়ে থাকেন, এখানে আমি লিখলাম বাই প্র্যাকটিসিং 2 টাইমস, দুইবার প্র্যাকটিস করার মাধ্যমে, বাই মানে মাধ্যমে, ইউ উইল বি আ গুড সিঙ্গার, আপনি একটা বা তুমি একটা গুড সিঙ্গার হবা 2বার প্র্যাকটিস করার মাধ্যমে। আর এখানে বাই প্র্যাকটিসিং 2 টাইমস এই অংশটুকু কিন্তু আর কোনো ক্লজ থাকলো না। কারণ কি? এখানে সাবজেক্ট নাই, এখানে ফাইনাইট ভার্বও নাই, এই প্র্যাকটিসিং কিন্তু জিরান। সো আশা করি ক্লাসটি আপনাদের কাজে দিবে, যেহেতু আপনারা অলরেডি এই সম্পর্কে অনেক পড়াশোনা করেছেন। সো আমার বিশ্বাস যে ক্লজের উপর ভিত্তি করে সেন্টেন্স চেঞ্জিংটা আপনাদের কাছে অনেক বেশি সহজ হবে এবং ফলপ্রসূ হবে। আপনাদের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।